সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রাকিব মুসাব্বির। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সফলতা নিয়ে। সফলতার সংজ্ঞা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন। আসলে অনেক ধরনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেন। অনেকে ভাবেন যে প্রচুর টাকা-পয়সা কামাইতে পারলেই হয়তোবা সফলতা অর্জন হয়ে যায়। আবার অনেকে ভাবেন যে গাড়ি-বাড়ি করতে পারলেই সফলতা অর্জন হয়ে যায়। কিন্তু সফলতার আসলে একেক রকম একেকটা ডেফিনিশন আছে। আসলে সফলতার কোনো শেষ নেই। আসলে কে যে প্রকৃত সফল সেটা আসলে পরিমাপ করাটা খুবই কঠিন। অনেকটা বলা যায় আমাদের স্কুল লাইফের মতো। আমরা যখন স্কুল লাইফে যখন ১ম ক্লাস 1 এ ভর্তি হই, তখন সেখান থেকে যখন ক্লাস 2 তে উত্তীর্ণ হই, তখন কিন্তু এটা আমাদের একটা সফলতা। অ অ অথবা আমরা যখন এইভাবে ক্লাস 2, 3, 4, 5 একের পর এক যখন পাস করতে পারি, তখন সেটা কিন্তু আমাদের এক ধরনের সফলতা। আবার যদি ওইখানে আমরা কোথাও ফেইল করি, কোনো একটা সাবজেক্টে কিংবা কোনো একটা আ সিজনে যখন আমরা ফেইল করি, তখন কিন্তু আ সেটা আমাদের অসফলতা। তো সফলতার আসলে প্রকৃত কোনো সংজ্ঞা নেই আমার মতে। সফলতা হচ্ছে আপনার লাইফে আপনি যতদিন যাবেন, ততদিন সফলতা এবং ব্যর্থতা থাকবে। কেমন? একটা লোক ধরেন প্রচুর টাকা কামাইলো। সে কিন্তু টাকা কামানোর ক্ষেত্রে সফল হইল। আবার একটা সময় দেখা গেল তার এই সফলতাটা ফিকে হয়ে গেল যখন সে টাকাগুলো সে হারিয়ে ফেলল কিংবা কোনো কারণে সে টাকাগুলো নষ্ট হয়ে গেল। তখন কিন্তু সেটা তার ব্যর্থতার মধ্যে পড়ে। তো সফলতার আসলে কোনো শেষ নেই এবং সফলতার আসলে কোনো গন্তব্য নেই। আমাদের আ গন্তব্য যেটা সেটা হচ্ছে আমাদের মৃত্যু পর্যন্ত হচ্ছে সফলতা এবং ব্যর্থতা চলতেই থাকবে। আমাদের যেদিন মৃত্যু হবে সেদিন আমাদের সকল কিছুর সমাধান হবে। তো এটা হচ্ছে একটা বিষয় যে অনেকেই আ আমরা শো অফ করি যে অনেকেই iPhone কিনছে সেটা মনে করে তার একটা সফলতা। অনেকে মনে করে একটা গাড়ি কিনতে পেরেছে সেটা তার সফলতা। অনেকে মনে করে যে আমি একটা বাড়ি করতে পেরেছি, আমি প্রচুর টাকা কামাতে পেরেছি, এটা আমার সফলতা। হ্যাঁ, এগুলো সফলতার কিছু, কিছু অংশ। কিন্তু এগুলো শো অফ। সফলতা মূলত তখনই আসে যখন আপনি মনে করবেন যে আপনি এই কাজটি করে শান্তি পেয়েছেন, সুখ পেয়েছেন, আপনার মনে সন্তুষ্টি এসেছে। তখন হচ্ছে মূল সফলতা। ধরেন আপনি একটা গাড়ি কিনলেন। ওই গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল। তো সেটা কি হলো যে আপনার সফলতার মাঝখানে কি হলো? একটা অসুখ চলে আসলো। অসুখটা কিরকম? আপনার মনে ভাল লাগছে না। আপনার সুন্দর গাড়িটা নষ্ট হয়ে গেছে। মনে অশান্তি লাগছে। সো এটা তো সফলতা না। আরেকটা বিষয় ধরুন আপনি একটা বাড়ি কিনলেন। বাড়ি কিনতে গিয়ে দেখলেন যে ওইখানে অনেক মামলা মোকদ্দমা আছে, জায়গাতে সমস্যা আছে, কাগজের সমস্যা আছে। তো এই যে সমস্যাগুলো হচ্ছে, তো আপনি কি বাড়ি কিনাটা কি আপনার সফলতা হয়ে গেল? না। বাড়ি কিনাটা কিন্তু তখন আপনার সফলতা না। আপনার জন্য এটা লাইবিলিটিস হয়ে গেল। মানে এটা আপনি এমন একটা পেইনের মধ্যে পড়ে গেলেন যে ওটা আপনি গিলতেও পারছেন না, আবার মুখ থেকে বেরও করতে পারছেন না। সো সফলতা কি এটা কি বলা যায়? এটা মোটেও সফলতা বলা যায় না। কারণ যেখানে আপনি শান্তি পাবেন না, সুখ পাবেন না, আপনার মনে সন্তুষ্টি নেই, সেখানে তো সফলতার আসলে কোনো সংজ্ঞা হতে পারে না। তো সুতরাং অনেকেই মনে করেন যে সফলতা বোধহয় টাকা কামানো, আ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াটাও একটা সফলতা। কিন্তু টাকা কামানোটা পুরোপুরিভাবে সফলতার মধ্যে পড়ে না। এটা আমাদের নিডস এর মধ্যে পড়ে। মানে আমাদের জীবন চলতে গেলে আমাদের টাকা-পয়সা দরকার। সো সফলতার কোনো সংজ্ঞা নেই। এটা যতদিন বাঁচবেন, আজকের দিনটি যদি আপনি সুস্থমতে বাঁচতে পারেন, অর্থাৎ আগামীকালের জন্য সেটা আপনার সফলতা। আর আপনি যদি আজকের দিনটা অসুখে পড়ে যান, আপনার কষ্টের মধ্যে কাটে, তখন তার মানে এটা হচ্ছে আপনার ব্যর্থতা। সো সফলতার আসলে কোনো সংজ্ঞা হয় না আমার মতে। সফলতা একেকজনের কাছে একেক রকম। কেউ হয়তোবা গান গাইতে পেরে সফলতা অর্জন করে। মনে করে যে আমি আজকে একটা গান গাইতে পেরেছি, এটা আমার সফলতা। সো সফলতা হচ্ছে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের পাস করাটাকে আসলে সফলতা বলে যদি আপনি সেটা সঠিকভাবে পাস করতে পারেন। অর্থাৎ সুন্দরভাবে সাবলীলভাবে পাস করতে পারাটাই আসলে সফলতা। তো সফলতার আসলে কোনো ঐরকমভাবে ডেফিনিশন হয় না যে টাকা কামাইতে পারলেই সফলতা হয়ে গেল, কিংবা জনপ্রিয়তা অর্জন করতে পারলেই সফলতা হয়ে গেল। আমি আসলে এটা ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ একটা সফলতার কোনো শেষ নেই। আপনি যত জীবন যাবেন তত জীবনই আপনার সফলতার এবং ব্যর্থতার গল্প থাকবে। তো অনেকেই মনে করে যে, "না, আমি আজকে জনপ্রিয় হয়ে গেছি, আমি সফল হয়ে গেলাম। আমার আর কিছু করার নেই।" এখন পরবর্তীতে দেখা গেল যে আপনি একজন প্রকৃত পিতা হতে পারলেন না।
আপনি একজন প্রকৃত স্বামী হতে পারলেন না। তাহলে কি সেটাকে সফলতা বলে? না। সফলতা হচ্ছে আমাদের জীবনের শান্তি, সুখ, সমৃদ্ধির হচ্ছে একটা সমষ্টি হচ্ছে সফলতা এবং এটা ধরে রাখতে হয়। এটা অনেকটা বহমান নদীর মতো কিংবা সাগরের মতো। সাগর যেরকম একটার পর একটা ঢেউ আসে, একটা ঢেউ যখন একটা কূল ছুঁয়ে যায়, তখন একটা ঢেউয়ের সফলতা থাকে। আবার ওই ঢেউটা আবার অপর পাশ থেকে ঘুরে এসে আবার যখন এই পাশটা ছুঁয়ে যায়, তখন সেটা হয় সফলতা। মানে সফলতা হচ্ছে চলমান। এটা কোনো নির্দিষ্ট কোনো আ মানে গণ্ডির ভিতরে আসলে এটার ভিতরে বাধা নেই। সুতরাং সফলতাটাকে আপনি কখনোই বলতে পারেন না যে এটা একটা স্থির জিনিস। সফলতাটা হচ্ছে চলমান। সুতরাং আপনি কখন সফল হবেন? আপনি ৬৫ বছর বয়সে গিয়ে সফল হতে পারেন। যেমন KFC-র যিনি প্রতিষ্ঠাতা তিনি কিন্তু ৬৫ বছর বয়সে গিয়ে সফল হয়েছেন। তো আবার অনেক মানুষ আছে যে ৩০ বছরে প্রচুর টাকা-পয়সা কামিয়েছেন। ৫০ বছরে এসে হয়তোবা সে লোকটার কিছুই নাই। তার মানে কি আমরা সেই লোকটাকে সফল বলব না? অবশ্যই সফল বলব। আবার সেই লোকটাকে ব্যর্থও বলব। সুতরাং মনে রাখতে হবে প্রতিটা মানুষই সবসময় ব্যর্থ এবং প্রতিটা মানুষই সবসময় সফল। সুতরাং সফলতার কোনো সংজ্ঞা হয় না, ব্যর্থতারও কোনো সংজ্ঞা হয় না। এগুলো চলমান বিষয়। অর্থাৎ যেটা থেকে আমরা যে পরীক্ষা থেকে আমরা পাস করতে পারি সেটা হয় সফলতা, যে পরীক্ষা থেকে আমরা পাস করতে পারি না সেটা হয় ব্যর্থতা। মূলত সুখ এবং শান্তির মধ্যে হচ্ছে মূল সফলতা। আপনি যদি সবসময় সুস্থ থাকেন, সুন্দর থাকেন, শান্তিপ্রিয় থাকেন, সুখে থাকেন, তাহলে আপনি আসলে মূলত সফল। সুতরাং এই সফলতার আসলে কোনো সংজ্ঞা হয় না। এটা চলমান একটা ব্যাপার। এটা আপ ডাউন করে আসলে। এটা নিয়ে আসলে আ কোনো নির্দিষ্ট সংজ্ঞায়িত করে আসলে এটাকে একটা গণ্ডির মধ্যে বাঁধা যাবে না। তো যাই হোক বন্ধুরা, আমি আমার মনের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন, নতুন আরও ভিডিও নিয়ে আসবো। আর এছাড়া আ গান থাকবে। গান অবশ্যই গাইবো। গান প্রতি মাসে ২ টা করে গান আমি রিলিজ করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমার টিউন ফ্যাক্টরি চ্যানেলে। তো টিউন ফ্যাক্টরি চ্যানেলে শুধু গান বিষয় নিয়ে আমি মানে শুধু গান রিলিজ হয়। আর এই চ্যানেলটাতে আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এবং বিভিন্ন আমার ভালো লাগার বিষয়গুলো নিয়ে কথা বলি। তো যাই হোক, যদি গান বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই টিউন ফ্যাক্টরি চ্যানেলে নক দিবেন, অর্থাৎ কমেন্টস করবেন। আর অন্য কোনো বিষয় নিয়ে যখন আমি কথা বলি এই রাকিব মুসাব্বির ডায়েরি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।